নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এটা নতুন কোনো রান্না নয়, শীতকালে প্রায় অনেকের বাড়িতে এই রান্নাটা হয়ে থাকে। তবে আমি কিভাবে বানাই সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুলকপির ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটা চচ্চড়ি তো ফুলকপির ডাঁটা তো লাগবেই। আমি এখানে ডাঁটাগুলোকে পাতা বাদ দিয়ে এইরকম পাতলা পাতলা ও লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু একটু ডুমো করে কেটে, আর বেগুনও আলুর থেকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি কুমড়ো, শিম নিয়েছি মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মূলো, যেটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর অল্প পরিমাণে ফুলকপি নিয়েছি ছোট টুকরো করে কেটে। পরিমাণটা কিছু বললাম না, আপনারা আপনাদের ইচ্ছে মতন সবজি ও পরিমাণ নিতে পারেন। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল ফুটে উঠলেই দিয়ে দেবো কেটে রাখা ফুলকপির ডাঁটাগুলো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 7 থেকে 8 মিনিট সময় ধরে ডাঁটাগুলোকে একটু ভাপিয়ে নেব। ডাঁটাগুলোকে ভাপিয়ে নেবার পর জল ঝরিয়ে নিয়ে নেব। ডাঁটাগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে জল ঝরিয়ে আমি তুলে নিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেবো বেরোলির ডালের বড়ি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়িগুলোকে একটু লাল করে ভেজে তুলে নেব। আপনারা বেরোলির ডালের বড়ি ছাড়া অন্য কোনো ডালের কিন্তু বড়ি ব্যবহার করতে পারেন, আর পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন। বড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন 5 ফোড়ন, আর দেবো 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট আলু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো। এবার আলু আর কুমড়ো একসাথে আবারও 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। এইভাবে একে একে সবজি দিতে থাকবো আর ভাজতে থাকবো। এরপরে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি। 3-4টে কোয়া নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপি ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মূলোটাকে দিয়েও আবারও ভেজে নেব 40 থেকে 45 সেকেন্ড। তারপরে এর মধ্যে দিয়ে দেবো শিম। শীতকালীন সমস্ত সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আপনারা এখানে চাইলে গাজর, বিনসও কিন্তু ব্যবহার করতে পারেন। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য সবার প্রথমে আলু ভেজে নিয়েছি, তারপরে কুমড়ো। এইভাবে পরপর একের পর এক সবজি দিচ্ছি আর ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়েও আবারও একসাথে মিনিটখানিক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সব শেষে দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। আপনারা চাইলে আলাদা আলাদা করে সবজি ভেজে তুলে ব্যবহার করতে পারেন, কিন্তু তাতে তেলের পরিমাণ অনেক বেশি লাগে বলে আমি একেবারেই করছি। সমস্ত সবজি ভালো করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর নুন দিলেই কিন্তু সবজি মজতে শুরু করবে। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে অ্যাভয়েডও করতে পারেন। আর দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এই ধরনের সবজিতে কিন্তু অনেক মশলা ব্যবহার করার প্রয়োজন পড়ে না। খুব কম মশলাতেই কিন্তু এই রান্নার স্বাদ হবে দারুণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম, তবে মাঝখানে একবার ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। এই ধরনের সবজি রান্নাতে কিন্তু আলাদা করে জলের ব্যবহারের প্রয়োজন পড়ে না। সবজি থেকে যেই পরিমাণে জল বের হয় তাতে কিন্তু সবজি নরম হয়ে যায়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি। আমি এখানে কয়েকটা বড়ি একটু হাত দিয়ে ভেঙে দিয়েছিলাম, আর কিছু বড়ি গোটা আছে। বড়িটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। আমি এখানে 2 টিস্পুনের মতন চিনি ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন ধনেপাতা কুচি। চিনিটা কিন্তু দেবেন, না হলে এই রান্নার স্বাদ ভালো হবে না। সব কিছু একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখুন সবজি কিন্তু সমস্ত আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো জলের ব্যবহার করিনি। ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু আমি রান্না করে সবজিটাকে সেদ্ধ করে নিয়েছি।
আর এই রান্নাতে যদি এক্সট্রা করে আলাদা জলের ব্যবহার করা হয় আমার মতে সেই রান্নার স্বাদ কিন্তু খুব একটা বেশি ভালো হয় না। তবে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করলে রান্নার স্বাদও যেরকম ভালো হয়, হ্যাঁ একটু সময়টা বেশি লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ঘেটে ঘেটে দিচ্ছি যাতে একটু মাখো মাখো হয়, ঠিক সেরকম করে নিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, কাঁচা সর্ষের তেলটা যদি ওপর থেকে দিয়ে দেন এই রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। সব কিছু একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি গরম গরম ভাত বা রুটির সঙ্গে এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল ফুলকপির ডাঁটা চচ্চড়ি। আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভাত বা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় দারুণ সুস্বাদু ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এর আগে আমি আপনাদের সঙ্গে ফুলকপির বেগুন বাহার রেসিপিটা শেয়ার করেছিলাম, পাশেই আছে, যারা দেখেননি একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।